নমস্কার সকল দর্শক বন্ধুদের, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেটা হলো আমাদের হাতের মধ্যে থাকা ভাগ্যরেখা সম্পর্কে। আমাদের প্রত্যেকটি মানুষের হাতের ভাগ্যরেখা বর্তমান, আবার কিছু কিছু মানুষের হাতে ভাগ্যরেখাও নেই। তাহলে সেই সব মানুষদের কি ভাগ্য খুবই খারাপ? তারা কি খুবই অভাব অনটন বা দুঃখ দুর্দশার মধ্যেই চলে? এই সব কিছু নিয়ে আলোচনা করব। যাদের হাতে ভাগ্যরেখা থাকে না তাদের জীবনে কী ঘটে বা তাদের জীবনে উন্নতিটা কীভাবে আসে। আবার যাদের জীবনে ভাগ্যরেখা আছে সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে সেটা দুভাগ হয়ে যাচ্ছে বা সেখানে ক্রস চিহ্ন আসছে বা অন্যরকম কোনোভাবে ভাগ্যরেখা তৈরি হয়েছে। তো সেই সব মানুষদের জীবনেও কীরকমভাবে আসছে, আর এই ভাগ্যরেখা সাধারণত আমাদের কী কী ফল দেয়, কেনই বা দরকার এত পরিমাণে আমাদের এই ভাগ্যরেখা, সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন রইল। সাধারণত ভাগ্যরেখা দেখবেন যে আমাদের ভাগ্যরেখাটা আমাদের হাতের এই দেখাচ্ছি, দেখুন এই যে এই মণিবন্ধ এইখান থেকে উঠে সোজা এরকম করে উঠে আসে। তো এই ভাগ্যরেখা এরকম করে উঠে, এবার কোনো কোনো ক্ষেত্রে এই ভাগ্যরেখা বৃহস্পতির ক্ষেত্রে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আবার এটা শনির ঘরে যাচ্ছে। সেক্ষেত্রে কীরকম ধরনের ফল দিচ্ছে। আবার কোনো কোনো সময় দেখা যায় যে দেখবেন এই ভাগ্যরেখাটা এরকম জায়গায় এসে থেমে যাচ্ছে, আবার তার পাশ থেকে এরকম করে আবার তৈরি হচ্ছে, এইখানে এসে স্টপ হয়ে গিয়ে এইখান থেকে আবার তৈরি হচ্ছে ভাগ্যরেখা। সেক্ষেত্রে তাদের জীবনে কীরকম ধরনের ফলটা আসে। সবার আগে জানতে হবে যে ভাগ্যরেখা আমাদের কী ফল দেয়। দেখুন, ভাগ্যরেখা আমাদের যে ফলগুলো দেয়, সাধারণত একটা মানুষ সে তার জীবনে যত বেশি কর্ম করছে, শ্রম করছে, পরিশ্রম করছে এবং সেই সাথে খুব পরিমাণে আবেগপ্রবণ, এই ধরনের ফলগুলো ছাড়াও ভাগ্যরেখা কিন্তু তাদেরকে আরেকটা যেটা ফলটা দেয় সেটা হলো অপূর্ব সাফল্য দেয়। সাফল্য ইন দ্য সেন্স যে কোনো ফিল্ডে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, চাকরি ক্ষেত্রে বলতে পারেন, অথবা ব্যবসার ক্ষেত্রে বলতে পারেন, বা খুব ভালো রাজনীতিবিদ হচ্ছেন তারা। তো এই ধরনের ফলগুলো কিন্তু সাধারণত দিয়ে থাকে ভাগ্যরেখার জন্য, যদি সে মানুষ খুব কঠোর পরিশ্রম হয়ে থাকে এবং ভাগ্যরেখা যদি খুব সুন্দর করে তাদের হাতে তৈরি থাকে। এবারে আসছি যাদের হাতে দুভাগে ভাগ করা থাকে। এই যে যেরকম দেখালাম আমি আপনাদের, যে এখান থেকে ভাগ্যরেখাটা আমাদের এই মণিবন্ধ থেকে উঠে গিয়ে আবার এইখানে হয়তো ধরুন স্টপ হয়ে গেছে, তারপর থেকে আবার পাশের থেকে আবার এরকম করে তৈরি হয়েছে। তো এদের জীবনে কিন্তু খুব ইন্টারেস্টিং পার্ট আছে। যেরকম অ্যাকচুয়ালি আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন আমার এই ডান হাতে, অ্যাকচুয়ালি আমার এই ডান হাতে যে ভাগ্যরেখাটা রয়েছে, ভালো করে দেখলে আপনারা দেখতে পারবেন যে আমার ভাগ্যরেখাটা এইখান থেকে এই যে এরকম করে উঠে গেছে, গিয়ে আবার এই পাশ থেকে আবার এই যে এই পাশ থেকে আবার এরকম করে তৈরি হয়েছে। ঠিক এরকম করে আমার তৈরি হয়েছে ভাগ্যরেখাটা, আমার হাতে এরকমভাবে তৈরি হয়েছে। তো যেসব জাতক বা জাতিকাদের জীবনে এরকম ধরনের ভাগ্যরেখা থেকে থাকে, সাধারণত এরকম দুভাগ রয়েছে, তাদের জীবনে কী ফলগুলো আসে। তাদের জীবনে যে ফলগুলো আসে, সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এরা জীবনে এক ধরনের সিদ্ধান্ত নিয়ে বড় হয়, বা তারা ভাবে যে আমি এই ধরনের কাজগুলো করব, এই চিন্তাভাবনাগুলো থাকে যে আমি এই ফিল্ডে যাব বা আমি এই ধরনের কাজগুলো করব। কিন্তু দুঃখের বিষয় সেটা তাদের পরিকল্পনা মাফিক হয় না। তাদের জন্য তৈরি থাকে অন্য জিনিস। ভাগ্য তাদের অন্য জিনিস কিছু একটা তৈরি করে রেখে দিয়েছে। কী সেই জিনিসটা তৈরি করে রেখেছে? আসলে সবথেকে মজাদার বিষয় হলো যে এই ধরনের জাতক জাতিকারা যাদের এরকমভাবে ভাগ্যরেখাটা তৈরি হয়েছে না, তাদের জন্য কিন্তু একটা আলাদা রকমের কিছু ভেবে রেখেছেন ঈশ্বর। অর্থাৎ এরা তৈরি করেন হচ্ছে কি, এরা হঠাৎ করে একটা সময়ের পরে, প্রথম দিকে একটু দুঃখ দুর্দশা থাকে, একটু খারাপ সময় চলতে থাকে তাদের, কিন্তু হঠাৎ করেই একটা সময়ের পরে গিয়ে তাদের ভাগ্য পুরো ঘুরে যায় এবং তারা ভাবতেও পারে না এরকম কিছু আর্থিক দিক থেকে তাদের উন্নতি, তারা সাফল্য লাভ করে নানা রকম দিক থেকে। যেরকম ধরুন যেই ফিল্ডেই যাক না কেন, তারা কর্মজীবনেই যাক, কোনো চাকরিজীবী হোক, বা ধরুন তারা কোনো ব্যবসা করছে কোনো রকম, যে কোনো ফিল্ডে যাক না কেন, তাদের অকল্পনীয় তারা সাফল্য লাভ করে এবং আর্থিক দিক থেকেও তারা খুব পরিমাণে প্রচুর টাকা পয়সা কামায়, যাদের এরকম ধরনের জিনিস থাকে। কারণ তারা, ওই যে আবারও বললাম যে তারা মাথায় ভাবে যে একরকম, যে আমি এই ব্যবসা করব বা আমি এই চাকরিতে যাব, এখানে গিয়ে আমি ফিল করবো, কিন্তু ভাগ্য তাদের জন্য লিখে রেখেছে অন্য জিনিস, তাদের কপালে থাকে অন্য জিনিস। তারা হঠাৎ করেই একটা সময়ের পরে তাদের জীবনটা না পুরো টার্ন নিয়ে নেয় এবং টার্ন নিয়ে তাদের জীবনে চলে আসে অন্য ধরনের ঘটনা।
এবং তারা যেই ফিল্ডের মধ্যে রয়েছে, নতুন করে হয়তো তাকে দেখা যাচ্ছে যে একটা জায়গায় চাকরি করতে তো হট করে অন্য জায়গায় চলে গেছে, সেইখানে গিয়ে তারা প্রচুর সাফল্য লাভ করছে, তাদের প্রমোশন হয়েছে, ডে বাই ডে প্রমোশন হচ্ছে, স্যালারি ইনক্রিজ করছে হুট করে প্রচুর পরিমাণে, বা ব্যবসা করলে পরে সেই ব্যবসাও হঠাৎ করে প্রচুর পরিমাণে লাভ দিচ্ছে তাদেরকে, প্রচুর টাকা পয়সা আসছে, বা অন্য যে কোনো ফিল্ডেই যেখানে টাকা পরিশ্রম করছে সেখান থেকে দেখছেন প্রচুর পরিমাণে হঠাৎ করে টাকা পয়সা চলে আসছে। এবারে আসছি যে যাদের হাতে ভাগ্যরেখা নেই, অনেক জাতক জাতিকার হাতে আছে যাদের ডান হাতে, মহিলাদের ক্ষেত্রে সাধারণত বাঁ হাত, আর পুরুষদের ক্ষেত্রে সাধারণত ডান হাত। তো তাদের ক্ষেত্রে তাদের হাতে দেখা যাচ্ছে যে ভাগ্যরেখা নেই, তাহলে তাদের কি ভাগ্য কোনো রকম কোনো সঙ্গ দেয় না, বা তাদের ভাগ্য কি খুবই খারাপ, তারা কি একদমই কোনো কিছুই পাবে না, তারা সারা জীবন খালি কষ্টই করে যাবে, কোনো রকম কোনো ফল পাবে না, সেরকম কোনো বিষয় নয়। তাদের ক্ষেত্রেও ভাগ্য কাজ করে। ভাগ্যরেখা যেসব জাতক জাতিকাদের হাতে অবর্তমান, সাধারণত আবারও বলছি পুরুষদের ক্ষেত্রে ডান হাতে আর মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতে, যাদের ভাগ্যরেখা থাকে না তারা যে সম্পূর্ণ ভাগ্যহীন তা নয়, হ্যাঁ, তবে তাদের কষ্টটা কি, তাদের সাথে যে সমস্যাগুলো দেখা যায় যে তারা প্রচুর পরিশ্রম করে, তারা প্রচুর কষ্ট করে, কিন্তু সেই অনুযায়ী তারা ফল পান না। এরকমও দেখা যাচ্ছে যে তার পাশের জন, যারা হয়তো সে একই অফিসে চাকরি করছে, বা সেই ব্যক্তি হয়তো কোনো একটা ব্যবসা করছে, যার হাতে ভাগ্যরেখা নেই সে ব্যবসা শুরু করেছে, এবং দেখা যাচ্ছে যে তার দোকানে প্রচুর পরিমাণে মালপত্র রয়েছে, খুব ভালো ভালো মালপত্র রয়েছে, খুব সুন্দর মালপত্র রয়েছে, কিন্তু তার পাশের দোকানে আবার দেখা যাচ্ছে সেরকম অতটা মালপত্র কোনো কিছু নেই, সে হয়তো সেরকম লাভ করছে না। কিন্তু যার হাতে ভাগ্যরেখা আছে অথচ দোকানে মাল কম, তারা কিন্তু প্রচুর লাভ করে যাচ্ছে। তো এই ধরনের ঘটনাগুলো তাদের হয়, তারা প্রচুর পরিশ্রম করে, তারা কঠোর পরিশ্রম করে, চাকরি করছে কোনো একটা জায়গায়, তার পাশের জন যে রয়েছে তার যে কালিগ, সে সেরকম অতটা কাজ করে না, নর্মাল কাজ করছে, ধীরে সুস্থ, অতটা রিল্যাক্স থাকে, বেশি একটা এফোর্ট দেয় না, খুব একটা যে খাটাখাটনি করছে সেরকমও কোনো কিছু না, ধীরে সুস্থ কাজ করছে, অথচ তার প্রমোশন হয়ে যাচ্ছে, তার ইনক্রিমেন্ট হচ্ছে, সে সবার কাছ থেকে নাম যশ পাচ্ছে। আর এই যে ব্যক্তি যিনি, যার হাতের মধ্যে ভাগ্যরেখার অভাব, ভাগ্যরেখাটা নেই, সেই সব ব্যক্তি কী হচ্ছে, খুব কাজ করছে এবং কাজের দিক থেকে 100%, তার সম্পূর্ণ কাজে একদম সম্পূর্ণ নিখুঁত, কোনো একটু খুঁত ধরতে পারবে না কেউ, অথচ এই ব্যক্তি সে সেরকম সাফল্যতা লাভ করছে না, সম্পূর্ণ পরিমাণে ডিমোটিভেট হচ্ছে, শুধুমাত্র এই একটা কারণে যে আমি তো সম্পূর্ণ পরিমাণে কাজ করছি, কিন্তু সেই ব্যক্তি, আমার পাশের জন ব্যক্তি, সে কাজ করছে না, অথচ সে লাভ করে যাচ্ছে। তো ভাগ্যরেখা না থাকলে এই ধরনের সমস্যাগুলো হয়। একেবারে যে ভাগ্যহীন তা নয়, হ্যাঁ, তবে তারাও সাফল্যতা লাভ করে, তাদেরও আয় উন্নতি হয়, সমস্ত কিছু হয়। সেটা আবার অন্যরকম জিনিস, যে দেখা যাচ্ছে যে তার যে স্ত্রী রয়েছে, বা যে জাতক বা জাতিকার নেই, তার যে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, তার হাতে হয়তো ভাগ্যরেখাটা খুবই উন্নত, খুবই ভালো, সেক্ষেত্রে আবার তাদের সাথে কিন্তু সেই গ্রহের মিল বা সেই সব দিক থেকে মিলে গিয়ে দেখা যাচ্ছে স্ত্রীর উন্নতিতে স্বামীর উন্নতি হচ্ছে, বা স্বামীর উন্নতির জন্য স্ত্রীর উন্নতি হচ্ছে, জাতক জাতিকার ক্ষেত্রে উল্টো অপোজিট সেক্সের দিক থেকে। তো সেই ধরনের একটা লাভও দেখা যাচ্ছে, সেরকম আশাও আসে, কিন্তু সেটা আবার দেখা হয় কি, যে সেটা অনেকটা সময় পেরিয়ে যায়, জীবনের অর্ধেকটা সময় তাদের কষ্টের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে, অনেকটা খাটাখাটনি করে ফেলতে হচ্ছে, কিন্তু তারপরে গিয়ে তারা ভাগ্য তাদের সঙ্গ দিচ্ছে, শুধুমাত্র কি, যে তার যে জীবনসঙ্গী তার ভাগ্যরেখাটা খুব উন্নত, তার খুব ভালো ভাগ্যরেখা। এবারে বলছি বন্ধুরা, দেখবেন যেসব জাতক জাতিকার হাতে ভাগ্যরেখাটি ঠিক এরকম করে উঠে গিয়ে, এখান থেকে উঠে গিয়ে সোজা আপনার বৃহস্পতির ক্ষেত্রে চলে গেছে। বৃহস্পতি কী, সবার আগে জানতে হবে। বৃহস্পতি আমাদের গুরু, দেবগুরু বৃহস্পতি, আমরা গুরু বৃহস্পতি বলে থাকি, গুরু গ্রহ বলে থাকি। তো যেসব জাতক জাতিকার জীবনে এই ভাগ্যরেখাটি সোজা গিয়ে বৃহস্পতির পর্বতে গিয়ে, বৃহস্পতিতে গিয়ে মিশেছে, সেই সব জাতক জাতিকারা কিন্তু খুবই বলতে পারেন ভাগ্যবান হয়। কীরকম দিক থেকে, সব দিক থেকে, যেরকম তারা একজন বিশিষ্ট আইনজীবী হন, তারা রাষ্ট্রদূত হন, এবং সেই সাথে তারা খুব সমাজের নাম প্রতিপত্তি যশস্বী হয়ে থাকেন, নাম যশ খ্যাতি সমস্ত কিছু তারা উপার্জন করেন। সরকারি বা বেসরকারি ক্ষেত্রেতেও তারা প্রচুর পরিমাণে নাম করেন, ব্যবসার ক্ষেত্রেতেও তারা প্রচুর লাভ করেন। এদের যারা জীবনসঙ্গী হয় তারাও খুব মনের মতন জীবনসঙ্গী হয়, এবং খুব সাপোর্টিভ জীবনসঙ্গী হয়, এবং সেই সাথে এদের যে জীবনসঙ্গী তাদের ভাগ্যও কিন্তু এদের সাথে মিলে যায়, এবং খুব আয় উন্নতি করে। তাদের আর্থিক দিকটা, এইসব জাতক জাতিকাদের আর্থিক দিক খুব পরিমাণে উন্নত হয়, অর্থভাগ্য খুব পরিমাণে প্রবল হয়ে থাকে এইসব জাতক জাতিকার, কারণ গুরু বৃহস্পতি সম্পূর্ণভাবে তাদেরকে আশীর্বাদ করছেন। তো যেসব জাতক জাতিকাদের
হাতের ভাগ্যরেখা এরকম বৃহস্পতি পর্বতে গিয়ে মিশছে, তাদের জন্য কিন্তু খুব ভালো এই চিহ্নটা, এই রেখাটা খুব ভালো। তাদের জীবনে অনেক আয় উন্নতি, অনেক ভালো লাভ আসে একটা সময়ের পরে। এবং একটা সময়ের পরে না, অ্যাকচুয়ালি এরা ছোটোবেলা থেকেই খুব ভালো দিকে যেতে থাকে। এদের ফোকাস থাকে, একটা খুব সুন্দর একটা ফোকাস থাকে যে আমি বড় হয়ে এই ধরনের কাজগুলোই করব, এই এই জগতেই যাব। অর্থাৎ সেটা শিক্ষা জগৎ হতে পারে বা ব্যবসাতে হতে পারে, যে কোনো জায়গাতে আমি এই ধরনের কাজগুলোই করবো। এবং তারা সেই গোলটাকে অ্যাচিভ করতেও খুব ভালো পারে এইসব জাতিকারা। এইবারে আরও একটা ইন্টারেস্টিং দিক হলো যে যেসব জাতিকাদের দেখবেন ভাগ্যরেখা এরকম করে গিয়ে সোজা গিয়ে শনির পর্বতে মিশেছে। এই যে শনির পর্বতে মিশছে ভাগ্যরেখাটি, এইসব ধরনের জাতিকারা এরা কিন্তু খুব পরিমাণে সফল ব্যক্তি হন। এবং শুধু সফল ব্যক্তিই নন, এদের জীবনে প্রচুর আয় উন্নতি হয়, প্রচুর টাকা পয়সা পান। তার কারণ শনি গ্রহ বা গ্রহরাজের আশীর্বাদ সম্পূর্ণ এদের ওপরে থাকে। কারণ যেহেতু আপনার ভাগ্যরেখাটা সোজা গিয়ে শনির পর্বতে গিয়ে মিশছে, তাই গ্রহরাজের আশীর্বাদ সবসময় আপনার ওপরে থাকে। এবং আপনাদের জীবনে আপনারা প্রচুর অর্থ উপার্জন করেন, প্রচুর টাকা পয়সা আপনাদের হয়, এবং দাম্পত্য জীবনে এদের খুব সুখের হয়ে থাকে। আর প্রচুর আবারও বলছি যে টাকা পয়সা এদের কোনো অভাব থাকে না। এদের গুরুগ্রহ দুঃখিত শনি মহারাজ এদের কিন্তু খুব পরিমাণে আশীর্বাদ দেন। কারণ যেহেতু শনি পর্বতে গিয়ে মিশেছে, তাই গ্রহরাজ এদের সব সময় এদের মাথার উপরে হাত থাকে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ধন সম্পত্তি, আর্থিক দিক থেকে উন্নতি, দুঃখিত এই সমস্ত কিছু আর্থিক উন্নতির দিক থেকে বলুন, টাকা পয়সা প্রচুর পরিমাণে হঠাৎ করে দেবে প্রচুর, এই সব কিছু কিন্তু গ্রহরাজের হাতে থাকে। তিনিই আপনাকে প্রচুর ধন সম্পত্তির মালিক করে দিতে পারবেন, আবার তিনিই আপনাকে রাজা থেকে ভিখারিও বানিয়ে দিতে পারবেন। তো যাদের হাতে এরকম ধরনের রেখা, এই ভাগ্য রেখাটি সোজা গিয়ে শনির পর্বতে গিয়ে মিশছে, তাদের তো সোজা গ্রহরাজেরই আশীর্বাদ তাদের হাতে। আর এইসব ধরনের জাতিকাদের জীবনে কোনো দিনও কোনো সময় কোনো কষ্ট থাকে না। হ্যাঁ, শুধু একটু পরিশ্রম করতে, একটু কঠোর পরিশ্রম করতে হয়, তাতে এরা সম্পূর্ণ ফল, অল্প পরিশ্রমে এরা বিরাট পরিমাণে ফল পেয়ে যায়। খুব সফল দেখবেন যারা ব্যবসায়ী, প্রচুর বড়লোক যারা, তাদের না হাতে এরকম ধরনের রেখা থাকে, সাধারণত এই হাতে লেগে যায়। এই রেখাটা এরকম করে গিয়ে শনির পর্বতে গিয়ে মিশছে। তো এই ধরনের জাতিকারা প্রচুর, আবারও বলছি, আর্থিক দিক থেকে প্রচুর লাভবান হয়ে থাকে, এবং দাম্পত্য জীবনও এদের খুব পরিমাণে সুখী হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল আপনাদের ভাগ্যরেখার একটি সামান্য একটা ডিসকাশন, যেটা আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে। তো আপনার হাতে ভাগ্যরেখাটি কীরকম, আপনার হাতের ভাগ্যরেখাটা কতদূর অবধি বিস্তৃত, কীরকমভাবে রয়েছে, সেটা ভগ্ন অবস্থায় রয়েছে না সম্পূর্ণ জুড়ে রয়েছে না কীভাবে রয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং সেই সাথে আপনাদেরও যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে ভাগ্যরেখা সম্পর্কে বা ভাগ্য সম্পর্কে, বা আপনাদের লাইফ রিলেটেড কোনো রকম কোনো আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে পারবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাকে অবশ্যই সহযোগিতা করব, যতটা আমার দ্বারা সম্ভব হবে আপনাদের সহযোগিতা করার আমি অবশ্যই আপনাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, যাতে আমারও আরও আগ্রহ বাড়বে, আপনাদের জন্য আরও এরকম নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। খুব সাধারণ ভাষায়, খুব সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর সেই সাথে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে জয় বর্মা লিখে যাবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারাও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবারও বলছি, যদি আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের জবাব দিয়ে দেবো। আজ এখানেই শেষ করছি, আগামী দিন আবার দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড় মায়ের কাছে আমি আপনাদের সকলের এবং আপনাদের পরিবারের সুস্থতা এবং সবার মঙ্গল কামনা করি। জয় বড় মা। নমস্কার।